থাকবে না, থাকবে থাকবে না। তাহলে কি এখন পৃথিবীতে যে কোটি কোটি মুসলমান এরা সব এদের বংশটা সব মরে যাবে? আমাদের পরবর্তী জেনারেশন কেমন পর্যন্ত যারা আসবে এরা কি সব মরে যাবে? তাহলে এরা কি সব অমুসলিম হয়ে যাবে? আমার কথাটা বুঝছেন? আমার কথা বুঝতে পারতেছেন? বুঝতেছি এটাও বলেন না, বুঝতেছেন আমার কথাটা বুঝছেন? আমি বলছি যে কিয়ামত যখন হবে পৃথিবীতে তখন মুসলমান থাকবে কিনা? একটি বলছেন থাকবে আর অনেকে বলছেন থাকবে না। যে কোনো একটাতে যাইতে হবে, হয় মুসলমান থাকবে না হয় মুসলমান থাকবে না, যে কোনো একটা সিদ্ধান্তে আসে। কিয়ামত যখন আসবে তখন পৃথিবীতে মুসলমান থাকবে কি থাকবে না? থাকবে না, কিছুই থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বাবা লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে যতক্ষণ পর্যন্ত একজন আহলুত তাওহীদ থাকবে, একজন সত্যিকারের মুসলিম যতক্ষণ পর্যন্ত জমিনে থাকবে, লা তাকুমুস সাআ ততক্ষণ পর্যন্ত জমিনে কিয়ামত সংঘটিত হবে না। জমিনে যতক্ষণ একজন মুসলিম থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। তাহলে আবার বলেন দেখি, এবার আমি আরো হাদিসও বলে দিছি, তাহলে কিয়ামত যখন হবে তখন মুসলমান থাকবে কি থাকবে না? থাকবে না। এই হাদিস সরাসরি বলে দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসলিম যদি জমিনে থাকে ততক্ষণ কিয়ামত হবে না। তাহলে যখন কিয়ামত হবে, যখন পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে, তখন এই যে বর্তমানে যে মুসলমান সারা পৃথিবীতে আছে বা আমাদের এই বাংলাদেশে আছে, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে কিয়ামতের আগে, এরা কি সব মারা যাবে নাকি সব অমুসলিম হয়ে যাবে? আদমশুমারিতে মুসলমানের সংখ্যা আরো বেশি হবে। মানে এখন যদি বাংলাদেশে মুসলমান হয় 16 কোটি, কিয়ামতের আগে হয়তো মুসলমান হয়ে যাবে 50 কোটি। কি হতে পারে না? কিয়ামত কখন আসবে এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তখন দেখা যাবে বাংলাদেশের মুসলমানের সংখ্যা কত? 50 কোটি। কিন্তু এই মানুষগুলোর উপর কিয়ামত হয়ে যাবে। তার অর্থ হলো কি, আদমশুমারিতে 50 কোটি মুসলমান আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আদমশুমারি সেখানে একজন মুসলমানও নাই। এজন্য মাঝে মাঝে আমি বলি একটা কথা, অনেক মানুষ দেখবেন আমাদের দেশে খুব টেনশন করে যে আহারে সৌদি আরব খারাপ হয়ে যাচ্ছে, সৌদি আরবে এটা চালু হচ্ছে ওটা চালু হচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। অনেক ভাইয়েরা খুব টেনশন করে। তার বললাম ভাই এখানে টেনশনের কিছু নাই, আপনি আপনার নিজের দেশটা নিয়ে টেনশন করেন, আমার এই বাংলাদেশে কত কিছু হচ্ছে এটা নিয়ে টেনশন করেন। সৌদি আরব নিয়ে আপনার টেনশনের দরকার নেই। কারণ কি, সৌদি আরব যদি খারাপ না হয়, সৌদি আরব যদি তাওহীদ থেকে সরে না যায়, কিয়ামত কেমনে হবে? সারা পৃথিবীর সব মানুষ খারাপ হয়ে গেছে, সব মানুষের ঈমান নষ্ট হয়ে গেছে, কিন্তু সৌদি আরবের মানুষের ঈমান ঠিক রয়ে গেছে। তাহলে কিয়ামত হবে? তাহলে তো কোনোদিনও কিয়ামত হবে না। তাহলে কিয়ামতের আগে সৌদি আরবের মানুষেরও ঈমান নষ্ট হয়ে যাবে, নষ্ট হবে না? তাহলে বোঝা গেল কিয়ামতের আগে মুসলমান থাকবে আদমশুমারিতে, কিন্তু সত্যিকার অর্থে একজন মুসলমান তখন পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে। এখন আসেন মুসলমান কাকে বলে? আমরা যখন নামাজ পড়ি, নামাজের আরকান আছে, আহকাম আছে, আছে না? আরকান কয়টা, আহকাম কয়টা? 7টা 6টা, মানে 7টা হলো কি আহকাম, 6টা হলো
আটটা, মানে বাহিরের 7টা, ভিতরে 6টা। আমরা বলি যে আরকান আহকাম কয় ফরজ? 4 ফরজ। তো ভিতরের গুলাকে বলে আরকান, বাহিরের গুলাকে বলে আহকাম। তাহলে ঠিক এরকম মুসলমান হইতে হইলে কয়েকটা আহকাম আছে, কয়েকটা আরকান আছে। এই আরকান আহকাম মিলে মুসলমান। কি বুঝে আসছে আমার কথাটা? আমি কথা অল্প বলবো, লম্বা কথায় যাবো না, অল্প সময়ে, কিন্তু কথাগুলো একটু বুঝতে হবে। আমরা যে কথাটা বলতে ওয়াজ মাহফিলের মতো ওয়াজ করবো না, এই কিছু আলোচনা করবো, কিছু কথা বলবো, কথাটা যাতে আমরা বুঝি, যাতে কালকে জিজ্ঞাসা করলে যে ঢাকা থেকে একজন সাহেব আসছিলেন, উনি কি বলছিলেন, কথাটা যাতে আমরা সবাই বলতে পারি যে উনি এই কথাটা বলছেন। ঠিক আছে না? ওই অঙ্কের মতো, মানে অঙ্ক একটা করা দিব, ভালো করে বুঝে আপনি বাড়িতে বাকি অঙ্ক সব করে ফেলেন। তাহলে মুসলমান হইতে হইলে আরকান আহকাম লাগবে। কি লাগবে? আমার কথা বুঝেন না। নামাজ হইতে হইলে যেমন আরকান আহকাম 13 ফরজ লাগে, মুসলমান হইতে হইলে এরকম আরকান আহকাম লাগে। আচ্ছা, 13 ফরজের 1 ফরজ নাই, 12 ফরজ আছে, তাহলে নামাজ হইব না। এত কষ্ট করি, এত সময় দিয়ে আপনি নামাজ পড়ছেন, কিন্তু 13টা ফরজের একটা ফরজ গর্বে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাহলে নামাজ কি? বাতিল। ঠিক একইভাবে মুসলমান হতে গেলে যে কয়টা আরকান আহকাম লাগবে, এটার যদি একটা বাদ পড়ে যায় আপনার মুসলমানের তো বাতিল। এখন আসেন, মুসলমান হতে হলে আরকান হলো কয়টা? ইসলামের রুকন কয়টা বলেন তো দেখি? ওরে মাশাআল্লাহ, এখানে সবাই মেধাবী মেধাবী আসবে। তাহলে ইসলামের রুকন কয়টা? 5টা। তাহলে আরকান পাওয়া গেছে কয়টা? 5টা। আরকান পাওয়া গেছে কয়টা? 5টা। এবার আসেন আহকাম। আহকামটা একটু কঠিন আছে, এটা বললে সবাই বলতে পারবে না। তাহলে আহকাম হলো 60টা। আহকাম কয়টা? আহকাম কয়টা? 4, মানে 4। আর আহকাম কয়টা? 4টা। তাহলে আহকাম 4টা, আরকান কয়টা? 5টা। 5 ও 4 কয়টা? 9টা। এই 9টা আরকান আহকাম থাকলে তার নাম মুসলমান। 9টা আরকান আহকাম যার ভিতরে পাওয়া যাবে তার নাম কি? মুসলমান। 9টা আমরা বিস্তারিত ব্যাখ্যা দেবো না, আমাদের আলোচনা হইল একটা, বাকি 8টা খালি বলে দেব। আজকে ব্যাখ্যায় যাবো না, আমরা খালি একটা আলোচনা করবো, কারণ একটা আলোচনা করার সময় পাবো না। তো সবগুলোর যদি আলোচনা, 9টার আলোচনা করার জন্য 9 দিন হইলে একটু আস্তে অল্প অল্প করে করা যাবে। তাহলে প্রথম আসি আমরা আহকাম। আহকাম কয়টা হচ্ছে? 5টা বলে এটা। আহকাম হচ্ছে 5টা। আহকাম হচ্ছে কয়টা? 4টা। 1 নম্বর ওয়াল ইসতিসলামু লিল্লাহ। 1 নম্বর আহকাম, 1 নম্বর শর্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। মুসলিম হইতে হইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ তো বুঝি আমরা, আত্মসমর্পণ বুঝি না? মানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন বান্দা এখানে বসে থাক, বসে থাক। আল্লাহ যদি বলেন বান্দা দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে। আল্লাহ যদি বলেন বান্দা শুয়ে থাক, কি শুয়ে থাকবে। আল্লাহ যদি বলেন বান্দা একটু দৌড় দে, তাহলে কি করবো? দৌড় দিব। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন বান্দা এখানে লাফ দে, কি দিবেন? লাফ দিবেন। এটার নাম আত্মসমর্পণ। আল্লাহ যেখানে দাঁড়িয়ে থাকতে বলবেন দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ বসে থাকতে বললে বসে থাকবেন, আল্লাহ হাঁটতে বললেন হাঁটবেন, আল্লাহ দৌড়াইতে বললে দৌড়াইবেন, আল্লাহ যেখানে যা বলবেন এটা মানিবেন। আল্লাহ কয় এটা খা, খাইবেন, আল্লাহ কয় খাইছি না, খাবেন। এটার নাম কি? আত্মসমর্পণ। এটার নাম হলো ইসতিসলামু লিল্লাহ, আল্লাহর কাছে আত্মসমর্পণ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মধ্যে আল্লাহ বলেন সূর্য ডুবে গেছে, বান্দা এবার খাও। সূর্য ডুবে গেছে, এবার কি করো? এখন বান্দা যদি কয় সারাদিন খাই নাই, 2 ঘন্টা না খাইলে অসুবিধা কি?
বান্দা খায় না, রোজা রাখছে, সূর্য ডুবে গেছে, তাও কিছু খায় না, পরে সারাদিন থাকতে পারছে, আপনি ঘন্টা থাকলে অসুবিধা নেই, তার রোজা হইব। আল্লাহ বলছে খাইতে 1 মিনিট দেরি করা যাবে না, খাইতে হবে। সূর্য ডুবে গেছে, সাথে সাথে খাওয়া, এটা আল্লাহর কাছে আত্মসমর্পণ। সবে সাথে উঠে গেছে, আল্লাহ বান্দা আর খাবি না, বাস এবার না খাওয়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ। হজে গেছেন, আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এখানে বসে থাক, সূর্য পশ্চিম আকাশে জ্বলে পড়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে বসে থাকো। এই বসে থাকার নাম ইসলাম, বসে থাকার নাম আত্মসমর্পণ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম আসলিম, আত্মসমর্পণ করো, আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করলাম। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার আদরের সন্তান জবাই করে দাও। ইব্রাহিম জবাই করার জন্য রেডি হয়ে গেছে, বলে নাই আল্লাহ রে, এই সন্তান আমার এত বছর পরে আপনি দিচ্ছেন, বৃদ্ধ বয়সে দিচ্ছেন, আমার এত আদরের সন্তান, সব দেব, আমার সন্তান দিতে পারবো না, বিকল্প দেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তার বিকল্প দেওয়ার কথা, ছেলে জবাই করে দিতে বলছেন, ছেলে জবাই করতে দিয়ে এই জন্য আল্লাহ বলছেন, আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আমার রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করলাম। এই আত্মসমর্পণ করা, এটা হলো ইসলামের 1 নম্বর কি রকন না, শর্ত, আহকাম। তাহলে 1 নম্বর শর্ত কি? আজকে পড়া দিয়ে যাবো, এটা পড়াশোনা করবেন, আরেকবার আল্লাহ পাক কাছে রেখে আজকে পড়া দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে 1 নম্বর শর্ত কি? বাংলা মনে রাখেন, আত্মসমর্পণ। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, as-salatu খায়রুম মিনান নাওম, বান্দারে তোমার ঘুমের চাইতে তোমার জন্য এখন সালাতটা, নামাজটা উত্তম। এবার আপনি কি করবেন? ঘুমাই থাকবেন নাকি? আল্লাহ কয়, বান্দা ঘুমানো যাবে না, উঠে যাও, বান্দা উঠো, আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে দাঁড়াই যাও। আপনি কোন না দাঁড়াবো না, আমি শুয়ে থাকি। আল্লাহ করে শুয়ে থাকিও না, উঠে যাও ঘুম থেকে। আপনি বলতেছেন কি না আমি উঠবো না, দেখি আত্মসমর্পণ হয়েছে। আল্লাহ কয়, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনাল রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ও ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো, যদি তুমি মুমিন হও তবে সুদের সাথে সকল সম্পর্ক ছেড়ে দাও। আল্লাহকে খবরদার, সুদের সাথে সম্পর্ক রাখিও না। আপনি কোন না রে আল্লাহ, আমি সুদ ছাড়া চলতে পারবো না। আল্লাহকে সুদের সাথে সম্পর্ক রাখিও না, আপনি বলতেছেন না সুদ ছাড়া আমি চলতে পারবো। এবার কি আত্মসমর্পণ হয়েছে? আল্লাহর সামনে বেয়াদবি, আল্লাহর সাথে আত্মসমর্পণ হয় না। তাহলে 1 নম্বর আত্মসমর্পণ। 2 নম্বর, আপনি আত্মসমর্পণ করছেন, তাও মুসলমান না। 2 নম্বর শর্ত হলো তাওহীদ। 2 নম্বর শর্ত হলো কি? তাওহীদ। আল্লাহর একত্বের ভিত্তিতে আপনাকে আত্মসমর্পণ, মানে আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন, আমার পাশাপাশি আরেকজনের কাছে আত্মসমর্পণ করছে, মুসলমান আল্লাহরেও শ্রদ্ধা করছেন। এখানে মসজিদ থেকে বাহির হয়ে গিয়ে ভগবানের সামনে, মাতারের সামনে আবার শ্রদ্ধা করছেন। আপনি কি হয়ে গেছেন? মুশরিক। আপনি কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন, নামাজ পড়ে গেছেন।
মানে আপনি আশার নামাজে এখানে পড়ে গেছেন, তার কাছে আত্মসমর্পণ হয়েছে না, আবার বাইরে যাই ভগবানের সামনে চেষ্টা করে দিচ্ছেন, আবার বিশ্বাস করে যায় চেষ্টা করে দিচ্ছেন। তাহলে এই চেষ্টা আল্লাহ ছাড়া কারণে করা যায় না। যখন আপনি আরেকজনকে করে দিবেন, ওই একত্ব আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ব নষ্ট হয়ে গেছে, আপনি আর মুসলমান নাই। কি বুঝে আসছে কথাটা? তাহলে দুই নম্বর শর্ত কি? তাওহীদ সহকারে আত্মসমর্পণ, তাওহীদ থাকতে হবে দুই নম্বরে। এবার আসেন তিন নম্বর, ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ। তিন নম্বর শর্ত হলো আল্লাহর আনুগত্য করার জন্য এক পায়ে খাড়া থাকতে হবে, আল্লাহর হুকুম মানার জন্য রেডি হয়ে থাকতে হবে। আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে হুকুম পালনের জন্য আপনি রেডি। এটা না হলে আপনি মুসলমান হবেন না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাসীলুল মালাইকা, এই সাহাবীর নাম শুনছেন? হানজালা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা কোন যুদ্ধে শহীদ হয়েছে বলেন তো দেখি? উহুদের যুদ্ধের শহীদ, যার উপাধি হলো গাসীলুল মালাইকা, যাকে আল্লাহ ফেরেশতারা গোসল দিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করতে গেছেন, এখনো গোসল করেন নাই। এমন সময় ডাক পড়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, যার যা আছে প্রস্তুতি নিয়ে উহুদের ময়দানের দিকে বের হয়ে যাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি যদি এখন ফরজ গোসল করতে যাই, তা আমার এই গোসল করতে করতে যে সময়টা দেরি হয়ে যাবে, এই সময়ের মধ্যে যদি আমার রাসূল আক্রান্ত হয়ে যান, এই সময়ের মধ্যে যদি আল্লাহর দ্বীনের উপরে কোনো আক্রমণ চলে আসে, তাহলে আমি হানজালা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? হানজালা রাদিয়াল্লাহু তাআলা ফরজ গোসল ছেড়ে দিয়ে উহুদের ময়দানে চলে গেছে। ফরজ গোসল, সাধারণ গোসল, ফরজ গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে চলে গেছে, শহীদ হয়ে গেছে। সবার লাশ খুঁজে পাওয়া গেল, হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, চারিদিকে খুঁজে চলতেছে, হানজালার লাশ নাই। সবাই আশঙ্কা করতেছিল কাফেররা মনে হয় হানজালার লাশ লুকাই ফেলতে নিয়ে গেছে। কিছুক্ষণ পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হাযা হানজালা, ওই যে দেখো হানজালার লাশ দেখা যাচ্ছে, আল্লাহর ফেরেশতারা হানজালাকে গোসল দিচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ওই দিকে আমরা তাকিয়ে দেখলাম উপরের থেকে টপ টপ করে নিচে পানি পড়তেছে, আমরা হানজালার লাশ দেখতেছি না, কিন্তু পানি পড়াটা দেখতেছি। সুবহানাল্লাহ, পানি পড়তেছে। ফেরেশতারা গোসল দিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে রেখে গেছে। সুবহানাল্লাহ। তাহলে হানজালা আল্লাহর হুকুম মানার জন্য রেডি হয়ে আছে। ফরজ গোসলের টাইমেও আল্লাহর ডাক আসছে, ফরজ গোসল ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে। সুবহানাল্লাহ। এটার নাম আল-ইনকিয়াদু লাহু বিত্তাআ, আল্লাহর হুকুম মানার জন্য সবসময় রেডি থাকে। পর্দার আয়াত নাযিল হয়েছে রাত্রে এশার নামাজের আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে সূরা আন-নূরের 30 আর 31 নম্বর এই দুই আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। সাহাবায়ে কেরাম বাড়িতে গিয়ে দুটো আয়াত ঘরের সবাইকে ডেকে শোনাইছেন। শোনানোর পরে দেখা গেল নারীদের ব্যাপারে আল্লাহ পাক 4টা পর্দার বিধান এখানে নাযিল করেছেন। 3টা আগে থেকে নারীরা একটা হুকুম এখানে নতুন। হুকুমটা কি? ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদার নারীরা, তোমরা সব পর্দা করার পরেও তোমাদের বুকের উপরে বড় করে একটা ওড়না টেনে দাও, একটা ওড়না ঝুলিয়ে দাও। সাহাবায়ে কেরামের স্ত্রীরা সবাই ঘরে বসে বসে চিন্তা করা শুরু করলেন, মেয়েরা চিন্তা করা শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে একটা ওড়না পরিধান করতে বলছেন। এই ওড়নাটার দৈর্ঘ্য কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে, আল্লাহ পাক কিছুই বলেন নাই। কিন্তু আল্লাহর এই বিধানটা যদি আমরা না মেনে বাস্তবায়ন না করে যদি রাত্রে ঘুমাই যায়, ঘুমের মধ্যে যদি আমাদের মৃত্যু হয়ে যায়,
তাহলে কিয়ামতের ময়দানে এমন ভাবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর একটা বিধান ফরজ হয়েছে কিন্তু আমি ফরজটা মানি নাই, আমি আল্লাহর এই হুকুমটা আমল করি নাই। সাহাবায়ে কেরামের স্ত্রীরা মেয়েরা রাত্রে ঘুমানোর আগে কাপড় কেটে কেটে ওড়না বানায় তারপরে ঘুমাইতে গেছে। সুবহানাল্লাহ। সবাই রাত্রে ঘুমানোর আগে ওড়না বানাইতে গেছে। সকালবেলায় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের সামনে লোক পালায়, মহিলারা সবাই ওই রাত্রে যে ওড়না বানাইছেন, ওড়নাটা আল্লাহ পাক কিরকম ওড়না চাইছেন, এটার লম্বা কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে, কিরকম হবে, এটা দেখানোর জন্য আম্মা আয়েশার কাছে সবাই হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হুকুম নাযিল হতে দেরি হয়, তারা মানার জন্য রেডি হয়ে গেছে। মদের হুকুম যখন নাযিল হয়েছে, কেউ কেউ মাত্র মদ খাইছে একটু আগে, ওই মদকে মুখের ভিতরে আঙ্গুল ঢুকে দিয়ে বমি করে বের করে ফেলছেন। কারো কারো দোকান ভর্তি মদ, যখন মদ হারাহারায় আপনাদের হয় পুরা দোকানের মদ ভাঙিয়ে ফেলছেন। একজন আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মদ তো আমি খাবো না, কিন্তু কাউকে আমি হাদিয়া দিয়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জিনিস নিচে খাওয়া হারাম, এই জিনিস কাউকে হাদিয়া দেওয়া হারাম। সব মদ ভাঙিয়ে ফেলছেন। একজন আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিছু মদ রাখি দিই, মাঝে মাঝে ওষুধের জন্য লাগতে পারে, ওষুধ হিসাবে খাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইযা হারামা শাইয়ান, আল্লাহ যখন কোনো কিছুকে হারাম করেন, ওই হারামের ভিতরে আল্লাহ কোনোদিন ওষুধ রাখেন না, ওইটা নিজেই রোগ। সাহাবায়ে কেরাম সব মদ ভেঙে ফেলছেন। তাহলে এটার নাম হলো কি? এখন যে কথাগুলো বললাম, এটা কিসের কথা? 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত কি? আল্লাহর হুকুম মানার জন্য রেডি হয়ে থাকে। এটা 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত, ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, সমস্ত শিরক থেকে মুক্ত থাকা, শিরককারী থেকেও নিজের সম্পর্ক বিচ্ছিন্ন করা। শিরক তো করা যাবে না, শিরককারীর সাথে সম্পর্ক রাখা যাবে না, শিরককারী থেকে বিচ্ছিন্ন হতে হবে। এটা 4 নম্বর শর্ত মুসলমান হিসেবে। কারণ কি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা তাওবার 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, শিরক হলো সবচেয়ে মহান জুলুম। সূরা আল-মাইদার 72 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে লোক আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। তাহলে মুসলিম আবার শিরক করবে, এটা হইতে পারে। আবার শিরক তো করা যাবে না, শিরককারীর সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন, মুশরিকের সাথে, শিরককারীর সাথে আপনি অন্তরঙ্গ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন, দুইটা একসাথে হবে না। সূরা আল-মুমতাহিনা 4 নম্বর আয়াত আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলে দুনিয়ার সকল মুমিনকে বলছেন, আল্লাহ লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু। ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যে ঈমানদাররা, তাদের ভিতরে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে। ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডেকে বলছেন, তার কাউমকে ডেকে বলছেন, ও আমার বাবা, ও আমার কাউম, আজকে থেকে তোমাদের সাথে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে দিলাম। কিন্তু আব্বার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। কেন? আব্বা মুশরিক, বাবা মুশরিক। এজন্য বলছেন, বাবা তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, ও আমার কাউম, আমার জাতি, তোমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। আল্লাহকে বাদ দিয়ে যত বাতিল মাবুদের ইবাদত করো, সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। তোমাদের এগুলোকে প্রত্যাখ্যান করলাম, এগুলোকে আমরা মানি না।
وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده এই অপছন্দতা এই শত্রুতা চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে যতদিন পর্যন্ত না তোমরা তাওহীদের ভিত্তিতে আমার আল্লাহর উপরে ঈমান না আনবে সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর শর্ত কি? শিরক এবং শিরককারীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। তাহলে মুসলমান হিসেবে শর্ত কয়টা? ছয়টা না, শর্ত 4টা, রোকন 5টা, 2টা মিলে 9টা। এতক্ষণ বলছি 4টা শর্ত। 1 নম্বর শর্ত কি? স্টুডেন্ট সবাই মেধাবী মুখস্থ হয়েছে। 1 নম্বর শর্ত কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। 2 নম্বর শর্ত তাহলে একমতের ভিত্তিতে শুধু আল্লাহর কাছে আত্মসমর্পণ, আর কারো কাছে আত্মসমর্পণ করা যাবে। 3 নম্বর আল্লাহর হুকুম মানার জন্য রেডি হয়ে থাকা। 4 নম্বর শিরক এবং শিরকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। এই 4টা হলো কি শর্ত। ফরজ একটা শর্ত অনুপস্থিত থাকলে সে মুসলমান না। এবার আসেন রোকন। রোকন কয়টা? দুনিয়ার ইসলাম আলা খামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টি জিনিসের উপরে 5টি বিষয়ের উপরে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে। 1 নম্বর কি? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা কি করা? শাহাদা, সাক্ষী দেওয়া। 2 নম্বর ইকামিস সালাত। এটা আমাদের আলোচনার বিষয়। 2 নম্বর কি? সালাত কায়েম করা। 3 নম্বর যাকাত আদায় করা। 4 নম্বর সাওম রমাদান, রমাদান মাসে সিয়াম পালন করা। 5 নম্বর হজ্জের বাইত, আল্লাহর ঘরে হজ করা। তাহলে এই 5টা রকম 4টা কি শর্ত। এই 9টা যার ভিতরে আছে সে মুসলিম। এই 9টা যার ভিতরে আছে সে কি মুসলিম। যদি নাই সে মুসলিম না। তাহলে এই যে ইসলামের শর্ত এবং রোকনের মধ্যে একটা অন্যতম রোকন হলো কি? ইকামিস সালাত, সালাত কায়েম করা, নামাজ পড়া। তাহলে একজন মুসলিম জিপি আরামে নামাজ ছেড়ে দিচ্ছে, সে মুসলিম আছে? তার তো রোকনে নেই। রোকন মানে খুঁটি, যেটার উপরে ভিত্তি করে দাঁড়াবে, যেটা ছাড়া দাঁড়াতে পারে না। কারণ এক মুরব্বী লাঠি ছাড়া রাস্তা হাঁটতে পারে না। এই লাঠিটাকে বলা হয় তার রোকন, মানে তার খুঁটি। এটার উপরে ভর করে সে চলে। ইসলামের যে খুঁটি রোকন, সে রোকনে নেই। তাহলে মুসলিম হয় কেমন করে? তাহলে প্রথম কথা as-salatu minal islam। সালাত ইসলাম হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য অপরিহার্য। এবার আসেন 2 নম্বর কথা, as-salatu minal ঈমান। সালাত হলো কি? ঈমান। সালাত আছে, নামাজ আছে, ঈমান আছে, নামাজ নাই, ঈমান। দলিল কি? সূরা বাকারা 143 নম্বর আয়াত। এটা ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই দলিল দিয়েছেন। এই দলিলটা আমি নিয়ে সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি দলিল দিয়েছেন এই আয়াত দিয়ে। সূরা বাকারার 143 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়া মা কানা আল্লাহু লিয়ুযিআ ঈমানাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করে দিবেন না। এখানে এই ঈমান অর্থ হলো সালাত। তোমরা এতদিন পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে ফিরে যে নামাজ পড়ছো, এই নামাজগুলোকে আল্লাহ নষ্ট করে দিবেন না। আল্লাহ এখানে নামাজ না বলে, সালাত না বলে বলছেন কি? 35-এ সালাত শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান শব্দ দিয়ে বলছেন। এজন্য আহলুল ইলমেরা বলেন যে সালাত আধা ঘন্টার বেশি। সালাত নাই, ঈমান ঠিক নাই। কিন্তু আমাদের বাংলাদেশে বলে নামাজ না পড়তে কি হচ্ছে আমার ঈমান। আমাদের দিকেও বলে, আমাদের দিকেও বলে যে
বলে যে নামাজও পড়ি না, অসুবিধা কি, আমার ইমান তো ঠিক আছে। আরে ভাই, নামাজ নাই ইমান ঠিক নাই। নামাজের সাথে ইমানের গভীর সম্পর্ক। ইমান থাকে ভিতরে, ইমান বাইরে না, ইমান থাকে কোথায়? ভিতরে। আমার ভিতরে যে ইমান আছে এটা বোঝা যাবে কেমনে? এটা বোঝা যাবে নামাজের মাধ্যমে, আরো অনেক কিছুর মাধ্যমে বোঝা যাবে। তবে 1 নম্বর মাধ্যম হলো নামাজ। যখন আমি নামাজের সময় সবার আগে তাকবীরে উলার সাথে জামাতের সাথে আমি সালাত আদায় করি, তার অর্থ হলো আমার ভিতরে এখনো ঈমান আছে। আমার ভিতরে এখনো ঈমানটা ঠিক আছে। জামিআ তিরমিজির হাদিস, আব্দুল্লাহ বিন শাকিক আল-বাজালি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শুধুমাত্র